বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد। সকলে আওয়াজ দিয়ে পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল আখির আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল আখির আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল আখির আয়াত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল আখির আয়াত। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
بلغوا أني ولا الآية وحدثوا عن بني إسرائيل ولا خرز ومن كذب علي متعمدا فليتبوأه مقعده من النار رواه البخاري আমাদের একটি স্বপ্ন খোদা পড়েন সকলে পড়েন ভালো লাগবে আমাদের একটি স্বপ্ন খোদা পূরণ কর দয়াময় আমাদের একটি স্বপ্ন খোদা পূরণ কর দয়াময় তোমার পথে চলতে গিয়ে আমাদের মরণ জান হয় ঠিক না বে ঠিক তোমার পথে চলতে গিয়ে আমাদের মরণ জান হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আজকে 25শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দিনে আমাদেরকে রানীনগর থানার মাঝে স্থান পূর্ব দুর্গাপুর ইবতিদায়ী মাদ্রাসার ময়দানে আমাদেরকে এই রানীনগর থানা আত্রাই এবং এই ঐতিহাসিক এলাকা থেকে আজকে এই পূর্ব দুর্গাপুর ইবতিদায়ী মাদ্রাসা সংলগ্ন জামি মসজিদ কর্তৃক আয়োজিত যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা করেছেন এ করতে পারে এবং এই মাহফিলে আপনারা সহযোগিতা করতে পেরে এবং আসতে পেরে আপনারা খুশি না বেজার অল্প খুশি না বেশি খুশি বেশি খুশি যদি হয়ে থাকে খুশির আওয়াজ কিন্তু বলন্দ হতে হবে ধীরে হওয়া হবে না জোরে হতে হবে ঠিক না বেটি আমরা যদি খুশি থাকি বক্তা যদি খুশি থাকে শ্রোতা যদি খুশি থাকে তার আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা এই এশার নামাজটা জামাতের সহিত আমরা আদায় করলাম করে এই মুহূর্তে মঞ্চে আমরা আসলাম এবং মঞ্চের সামনে আমরা সামিয়ানার নিচে বসলাম এই সময় অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে রহমতের ফেরেশতারা ফিল আরদ জমিনের মধ্যে প্রায়ণ করো জমিনের মধ্যে যায় দেখো ওই যে পূর্ব দুর্গাপুর আমার যে বাইতুল্লাহর ঘর মসজিদ সংলগ্ন ইবতিদায়ী মাদ্রাসার ময়দানে আমার যে বান্দা বান্দিরা এখানে কোরআন মাহফিলের শোনার জন্য এসেছে সামিয়ানার নিচে বসেছে তোমরা হে রহমতের ফেরেশতারা ওই সামিয়ানার উপর থেকে তোমরা রহমত বর্ষিত করতে থাকো বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ভূমিকা রাখার সময় আমি বেশি দিতে চাচ্ছি না বয়ান করতে চাচ্ছি এই জন্য এই দুর্গাপুর এবং আত্রাই এবং রানীনগর থানার থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম এবং এই মাহফিলে আসা যে সমস্ত শ্রোতাবিন্দু আপনারা এসেছেন মাহফিল শোনার জন্য আপনাদেরকে সামিনার নিচে আমি আহ্বান করতেছি কারণ আমরা দেখতে পারতেছি জাহিরে চোখ দিয়ে এটা একটা হয়তো কোরআনের তাফসীর কোরআন মাহফিল ঠিক না বে ঠিক কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ও আমার বান্দা বান্দিরা যেখানে আমার কোরআনের আলোচনা হয় যেই জায়গায় আমার কোরআনের তাফসীর হয় ওয়াজ নসিহত হয় জিকির আজকার হয় ওই মাহফিলটা তোমরা জাহিরে চোখ দিয়ে দেখতে পারো একটা কোরআন মাহফিল অথবা জিকির মাহফিল অথবা ওয়াজ মাহফিল কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাহফিলের নাম সেফতে গুণে নাম দিয়েছি ওটা হচ্ছে পৃথিবীর বেহেশতের বাগান বলেন সুবহানাল্লাহ বেহেশতের বাগানের মধ্যে বসলে বেহেশতের ফলমূল ভক্ষণ করলে যেরকম স্বাদ ভক্ষণ করা যায় যেরকম মজা লাগে গো তদ্রূপ আমরা এই যে আমরা দুর্গাপুর পূর্ব দুর্গাপুর ইবতিদায়ী মাদ্রাসার ময়দানে আমরা এসেছি এটা একটা পৃথিবীর বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে বসলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে উত্তম জান্নাত ওই জান্নাতুল ফিরদাউসে বসার জায়গা বাড়ি বাসা আল্লাহ পাক তৈরি করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা
এই জন্য এই মাহফিলে বসলে কি ফজিলত হবে, উত্তম জান্নাত ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক বাড়ি বাসা তৈরি করে দিবে। আপনারা যদি ওই বাড়ি বাসা পাইতে চান তাহলে অবশ্যই মঞ্চের সামনে এই সামিয়ানার নিচে আপনারা আসুন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমি অসংখ্য হাদিস রয়েছে বুখারী শরীফের, আমার বন্ধুগণ তার মধ্য থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের সূরাতুল আল বাকারা, সূরাতুল আল বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। কি বলেন? গাবি। দুধ দহন করে আমরা যে নিয়ামত আমরা দুধ খেয়ে থাকি, এই গাবির নামে একটা সূরা আল্লাহ পাক দান করেছেন। এই সূরার নাম হচ্ছে আল বাকারা। বলেন সুবহানাল্লাহ। এই বাকারা মানে সূরার 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আমি নামাজ সম্পর্কে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আমি আপনাদের মাঝে বলতে চাই যে আয়াতগুলো নিয়েছি এর উপর বিশ্লেষণ করে ইনশাল্লাহ আমি গোছায় নিতে চাচ্ছি, ঠিক না বে ঠিক? একটু স্লোগান দেই, তারপর আমি বক্তব্য শুরু করছি। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগানে কোনো দিন কায়েম হবে না। ঘরে ঘরে আল কোরআন তো জ্বলছেই, ঠিক না বেঠিক? প্রতিদিন মা বোনেরা কোরআন শরীফ পড়ে কি পড়ে না বলেন? আমরা যা পুরুষ আছি ফজরের সময় পাইলে কোরআন পড়ি, না হলে আমরা কাজের জন্য বের হয়ে যাই। কিন্তু মা বোনেরা প্রতিদিন বাড়িতে কোরআন শরীফ পড়ে। কিন্তু এই কোরআন শুধু ঘরে জ্বালালে হবে না, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সারা বিশ্বে জ্বালো। পারবেন কিনা? দেন একটু শক্তি, জোর করে দেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই কোরআন হাদিস যেখানে, এই কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, মদ গাঁজা যেখানে, মুজাহিদ দিনের মুজাহিদ যেখানে, নামাজিরা যেখানে, নারে তাকবীর। একটু গরম করে নিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,